গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 19th এপ্রিল আর আজকের ব্লগটাকে আমি স্টার্ট করছি 10টা 10 থেকে। এখন সকালবেলায় যাচ্ছি হচ্ছে আজকে বাবুর চুল কাটানো আছে, 18 মান্থস হয়ে গেছে। এই যে কী করছো তুমি? কী করছো তুমি? এই দেখো ভীষণ দুরন্ত হয়েছে। তো যাবো এখন চুল কাটাতে, ওর ন্যাড়া হবে আজকে। সুন্দর সুন্দর চুলগুলো আজকে কাটানো হয়ে যাবে। তো তোমরা সবাই রাগ করবে আমার উপর আমি জানি, কেননা আমি ব্লগ দিই না, বাট স্পেশাল মোমেন্টগুলো যে দিনগুলো আমি ব্লগে ক্যাপচার করে রাখি। কিন্তু আর এখানে দেখো বেগুন নিয়ে যাচ্ছি, বেগুন নিয়ে পেঁপে দিয়ে দিল, পেঁপে বেগুন। পাপা একটু তুমি তুমি তোমার চুলগুলো দেখিয়ে দাও। এই দেখো 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 পেছনে ছুটছে, দাদুর পেছন পেছন দেখো। এই 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 কি দেখছো? তুমি কোলে এসো, চলো দেখো, কোলে চলো, যাবে না? আর এখানে এই যে মা রেডি হয়ে গেছে। গুড মর্নিং। কখন ব্লগ ছাড়বো জানি না, ভিডিওটা শ্যুট করে রাখছি। আর এদিকে দেখা একবার, একজন সব ভুজি টুজি রেডি করছে ঠাকুরের কালীবাড়ি যাওয়ার। এই যে একজন রেড পড়েছে, দেখি পাশাপাশি দাঁড়াও দুজন একটু দেখি। হ্যাঁ এই যে দুজন খেলায়, যেন লাল পরি একজন নীল পরি। আর এখানে একজন সাদা পরে নিয়েছে, আমি একদম নিউট্রাল ব্লগ করছি, ব্লগ কখন ছাড়বো জানি না। আর এই যে পাপা পিঙ্ক পরেছে, পাপা পিঙ্ক, আমিও পিঙ্ক, পাপাও পিঙ্ক। আর পাপার বাবা এখন রেডি হচ্ছে। চলো এখন টোটো আসবে, টোটোতে করে যাবো, কালীবাড়িতে যাবো। তো চুল কাটানো কালীবাড়িতে হবে। যে টোটো চলে এসছে, এই যে বাবা ব্যাগটা। তুমি টোটোটা চেপে পড়েছো, এই দিকটাতে বসো। ও দাদা এসেছেন, ঠিক আছে। হ্যাপি জয়েন একবার আয়। যা দেখিতে দেখিতে জ্যাক্স, ও টোটোতে বসে গেছে এখন। আই দেখো ওইখানে জ্যাক্স ট্যাক্স সব রয়েছে, ওই যে উপরে, ওই যে উপরে উপরে। চুলটা দেখে নাও লাস্ট মতন। কাকে এসাকে? আচ্ছা গড়ো, তাই তো ব্লগিং চলছে। চল আমরা বেরিয়ে যাই নাকি? হ্যাঁ আমরা চলুন দাদা, হয়ে গেছে, আমরা চলে যাই, আমরা এগিয়ে যাচ্ছি। চলো এখন ভালো করে আরামসে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। তো ইন্ট্রোডাকশনটা কি দিয়েছি জানি না, যাই হোক অনেকদিন পরে আবার ভিডিও শ্যুট করছি। যাই হোক শ্যুট তো করে রাখি। পাপা একটু ফ্লাইং কিস দিয়ে দাও তো সবাইকে। আই তো পাপা, দাঁড়া দাঁড়া ভালো করে দিবি, কিস দিয়ে দাও তো পাপা। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, হাসতে দেখো। এই তো বাবা, হাততালি হাততালি হাততালি। এখানে ফুল নেওয়া হলো, আর এখানে মিষ্টি আছে, এখানে মিষ্টি আছে, মা গেছে মিষ্টি আনতে। টোটো দাদা তো ওখানে বাইরে দাঁড়িয়ে ছিল। ওনাকে কি ভেতরে দাঁড়াতে বলবো? তার জিনিসগুলো রাখতে পারবো, ওনাকে বলি দাঁড়া। ঠাকুমা আচ্ছা বাপি আছে। একদম ফাঁকা। হ্যাঁ জানি তো। চল এই যে এইটা তো, এটা ধরো তো।
হয়ে গেল সব শোনটি এখানে ধূপ জ্বালানো হচ্ছে। এই যে স্যার যাচ্ছেন। তো এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা এগোচ্ছি হচ্ছে যেখানে চুল কাটানো হয় কালীবাড়িতে সেই দিকে। তো এদের বাড়ির নিয়ম হচ্ছে, মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে 18 মাসে চুল কাটানো। না, কোনো মানসিক নয়, কিন্তু শুধু এটা নিয়ম যে 18 মাস হলেই চুল কাটানো হবে। কিন্তু এইখানে যা হয়েছে কাণ্ড, তোমরা সেটা আগে আগে দেখতেই পাবে যে ও কাণ্ডটা কি করেছে। যিনি নাপিত তিনি বলছেন 11 বছরেও আমার 11 বছর ধরে আমি চুল কাটছি, আমি এরকম ছেলে দেখিনি। মানে কেন দেখেনি এরকম ছেলে, সেটা তোমরা দেখতেই পাবে এক্ষুনি। আমারটাতে নড়ো না, আরে বাবা রে, তুমি হাত বাড়ি দিচ্ছ বাবা। মা এই তো এই যে বাঁশ গাছের তলা দিয়ে প্রণাম করুন না, একখানা যখন সবাই দিয়ে রেখে দিয়েছি তলায় কিন্তু তখন অনেক দিয়ে আছে, দেখলে বুঝতে পারবেন। বাবা ওইদিকে দেখো, যাও। এটা আমরা মানসিক সব হয়ে গেল। হ্যাঁ মানসিক নেই তো, না বলি মাথা মাথা নাড়াবে না দাদু। এই তো তুমি টিকটক দেখো, টিকটক। আলোটা বাড়ানো নেই, দেখতে পাচ্ছ? আলো বাড়াও, আলো বাড়ি। চলো চলো, এনো 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 বাবা এদিকে এনো 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 কেটে দিই, এনো এই যে এনো 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 দাঁড়াও দাঁড়াও। হাত ধরো, ওর হাতকে সাবধান। চুল অর্ধেক কাটা হয়েছে, ও কাটেনি। এত চিৎকার করেছে, আমরা এত মানে চেষ্টা করেছি ওকে শান্ত করার, হয়নি। এখন অর্ধেক চুল কেটে যাচ্ছে। উনি যিনি নাপিত, যিনি বাড়িতে আসবেন, কাটা হবে। আমি জানতাম আমার ছেলে এত সোজাভাবে চুল কাটবে না। দেখাচ্ছি তোমাদের। এখন অর্ধেক কেটে যাচ্ছে বেচারা, ঘুমিয়েও গেছে। ভালো হ্যাঁ, অর্ধেক চুল কেটে যাচ্ছে। ও মায়ের পেটের চুল কাটবে না, মানে দিয়ে দিয়েছে, হ্যাঁ ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে, মায়ের পেটের চুল কাটবে না বলে দিয়েছে ও। তার মধ্যে আবার ওই লোকটা তো এখন বাড়ি যাওয়া হবে, ওকে আরাম করে ঘুমিয়ে গেছে, তারপরে দেখি কাটা যায় কিনা, নাহলে যা মুশকিল করছে না এত, মানে ওখানে ঝামেলা, গরম আর ইয়ে না, সর্বদা এই ব্লগিং করতেও ভুলে গেছি। মানে কি বলবো, আমি এখন টোটোতে উঠে ক্যামেরাটা চালিয়েছি, ব্লগিংও ভুলে গেছি। হ্যাঁ, ফিরিঙ্গির মাকে ঢোকার সময় পুজো সব দেখিয়েছি, কিন্তু এই চুল কাটার যে কি কাণ্ডটা হলো এখানে, সেইটা আমি দেখাতে ভুলে গেছি। একবার এ নিচ্ছে, একবার ও নিচ্ছে, একবার সে নিচ্ছে, সব ভুলে গেছি। আচ্ছা, এবারে একবারে তোমরা বিকেলবেলাকার ভিডিও দেখছো। বিকেলবেলাতে সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল, আমার বাড়িরই লোকদেরকে, আমার মামার বাড়ি বলো, আমার বাড়ি বলো, মানে আমার বাপের বাড়ির সবাই। তারপরে এরাই আমার বাড়ির লোকরাই ছিল যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল চুল কাটার উপলক্ষে খাওয়ানোর জন্য। তো এখন দেখতেই পাচ্ছ বাবুমশাইকে ন্যাড়া, কিন্তু এই ন্যাড়া করার পেছনে যা মানে আমাদেরকে খাটতে হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকম সিচুয়েশন ছিল না যে ব্লগিং করব, মানে ক্যামেরা কে ধরবে, ক্যামেরাকে যে ধরবে কেউ, সেটা ধরার লোক ছিল না। ওকে 5 জন মিলে ধরে, ঘরেও বললাম না নাপিত আসছে, চুল কাটা হবে, নাপিত তো এসেছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি জেগে, মানে আমার বাচ্চা জেগে গেছিলো। এবার জেগে যাওয়ার ফলে নাপিত যখনই ওকে টাচ করছে, তখনই ও কিন্তু ফিল করতে পারছে যে আমার চুলটা কাটা হচ্ছে। তো বিভৎস চিৎকার মানে থামছে না, মানে ও 1 সেকেন্ডের জন্য চুপ করেনি। ওকে খুব কষ্টে ধরে বেঁধে চুল কাটা হয়েছে। যাই হোক, অ্যাট লাস্ট চুল কাটা হয়ে গেছে, কিছু করে হোক। লাস্টে তো এমন সিচুয়েশান চলে এসেছিলো, মনে হচ্ছিলো যে আর চুল ফুল মনে হয় না কাটা হবে। কী আর বলবো তোমাদেরকে, সিচুয়েশানটা যদি আমি ক্যাপচার করতে পারতাম, আমি বড় হয়ে আমার ছেলেকে দেখাতাম যে দেখ তুই
কি অবস্থাটা করেছিস চুল কাটার সময়, কিন্তু ওই যে বলছি সবাই মিলে ওকে ধরেছি, মানে তোমরা ভাববে হয়তো আমি গল্প করছি, কিন্তু গল্প নয়, সবাই মিলে ওকে ধরেছি চুল কাটার সময়, মানে এত চিৎকার করেছে ও, কান মানে দুজন হাত ধরেছে, দুজন পা, মানে এত শরীরে প্রেশার দিয়ে ওঠার চেষ্টা করছে চুল কাটার সময় যে কি বলবো। যাই হোক, এটা লাস্ট ব্যাচ, সবাই খেয়ে দিয়ে চলে গেছে আমার ফ্যামিলির লোক, এটা লাস্ট ব্যাচ। এখানে বাবার বন্ধু আর মানে এখানে একটা কাকু আর কাকিমা হচ্ছে বাবার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের ওয়াইফ ছিলেন। আমাদের আইটেম ছিল কাতলা কালিয়া, আলু পোস্ত, ডাল, ভাত, পটল আলুর তরকারি, মিষ্টি, চাটনি। এখন বাবুমশাই রাত্রেবেলায় খুব হ্যাপি মুডে আছে, খেলা করছে, কিন্তু দুপুরবেলার মুডটা যদি আমি সত্যি কথা বলছি, আমি এত মিস করেছি না যে আমি ক্যাপচার করতে পারিনি। মানে ওর চুলগুলোকে না এত আমাদের সবার গায়ে চিটে গেছিলো, মানে ধুয়েও যাচ্ছিল না, কতদিন পরে যে চুলগুলো ছাড়ানো হয়েছিল যে কি বলবো। ওদেরকে মানে ওকে আমি, ওর বাবা, আমার মা, আমার শ্বশুর সব চেপে ধরেছিল চুল কাটার সময়। যাই হোক, এইটা হচ্ছে মুন্ডনের ব্লগ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন পরই শেয়ারগুলো করছি, যখন যখন সময় পাচ্ছি। তো তোমরা দেখো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওসগুলো কেমন লাগলো। আবার পরে নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, লাভ ইউ অল।